ভারতের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি ঘটল আহমেদাবাদে। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের পাশে বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর আছড়ে পড়ে। নিহত হয়েছেন 241 জন আরোহী। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচেছেন একজন। এছাড়া মেডিকেল হোস্টেলের আছড়ে পড়ায় নিহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী, চিকিৎসক ও আশেপাশের বাসিন্দা। দুর্ঘটনার পরপরই সামনে আসছে বিভিন্ন প্রশ্ন, কেননা উড়োজাহাজটি বুধবার প্যারিস থেকে দিল্লি ফেরে। বৃহস্পতিবার সকালেই দিল্লি থেকে গুজরাটের রাজধানী আহমেদাবাদে যায়, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 17 ঘন্টায় আকাশে ছিল বিমানটি। দিল্লি থেকে আগত এক বিমানযাত্রীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিমানের এসি ত্রুটিযুক্ত থাকায় ঘামছিলেন সবাই। শুধু তাই নয়, সিটে লাগানো লাইট ও পাখার সুইচও কাজ করছিল না। আহমেদাবাদ থেকে ওড়ার সময় বিমানটি বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে উড্ডয়ন করেছিল। এর আগে কোনো যান্ত্রিক ত্রুটি থাকলে সেটা কেন ধরা যায়নি? এসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে তদন্ত শুরু করেছে গুজরাট সরকার ও কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে টাটা গ্রুপ। শুধু তাই নয়, যে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান, সেই মেডিকেল কলেজের ক্ষতিগ্রস্ত হোস্টেল নতুন করে তৈরি করে দেওয়ার কথাও জানিয়েছে এই শিল্পগোষ্ঠীটি। আহমেদাবাদ বিমানবন্দর থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার কিছু পরে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয় ভারতের সরকারি বিমান সংস্থা বোয়িং বিমানটি। 230 জন যাত্রী, 2 জন পাইলট, 10 জন ক্রুর মধ্যে সৌভাগ্যক্রমে রমেশ কুমার বিশ্বাস নামের এক ব্রিটিশ নাগরিক বেঁচে গিয়েছেন, যদিও ওই ফ্লাইটে মৃত্যু হয়েছে তার ভাইয়ের। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।